তো আসুন, এ মাসে বিশেষ করে ঘটে গেছে একটা ঘটনা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করেছিলেন। সাগরে তিনি রাস্তা বানিয়ে দিয়ে তাকে পার করে দিয়েছিলেন। আর অপরাধী মুজরিমিন বলুন, মুকাজ্জিবুন বলুন বা মুশরিকুন বলুন, তো যাই বলুন, সেই ফেরাউনকে এবং তার কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের কাছে স্মরণীয় করে রাখার জন্য এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। তো সেই যে ইতিহাস, সেই ইতিহাসকে কেন্দ্র করেই কিন্তু আজকের গত আলোচনা হয়তো আপনারা শুনেছেন, আমি জানি না, আজকের আলোচনা। তো আজকের ওটা শুনলাম হোসেনকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আজকের যে ইতিহাস, আজকের যে স্মরণীয় দিনটা, সরকার মহোদয়কে আমি ধন্যবাদ দেই যে আজকে তিনি ছুটি দান করেছেন। প্রতি বছর এটা হয়ে থাকে। তো ওই কি বলে যে হুসাইনের শোক দিবসের জন্য নয়, আমি মনে করব এই যে রাসূল সাল্লাল্লাহু যেহেতু বলে গেছেন, সিয়াম সাধনার কথা বলে গেছেন, তো ব্যক্তিগণ বা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দা তারা সিয়াম সাধনা করবেন। গতকালকে করেছেন, আজকে করেছেন, একটু বাসাতে থাকবেন, আরামে থাকবেন, ইফতার করবেন। এই জন্য সরকার মহোদয়কে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি এটাকে সরকারি ছুটি দান করেছেন। তো আমাদের ছুটি নেই, আর এই জন্য যে আজকে শুক্রবার, এটা তো এমনি ছুটি পড়েই থাকে। তো তারপর আলহামদুলিল্লাহ যে ক্যালেন্ডারে অবশ্যই লেখা রয়েছে বা বার্ষিক পঞ্জিকাতে লেখা রয়েছে যে আজকের সরকারি ছুটি, এবং সরকার থেকে, রেডিও থেকে, মিডিয়া থেকে বলা হচ্ছে যে আজকের দিনটা হচ্ছে সরকারি ছুটির দিন। তো সরকারি ছুটিটা বিশেষ করে এদিকে কিন্তু নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রকৃতপক্ষে যে ইতিহাস, ওলামায়ে দ্বীনকে জিজ্ঞেস করুন যে আজকের প্রকৃত ইতিহাসটা কি। ইতিহাস হচ্ছে ওটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন, তার কওমকে, আর ফেরাউনকে আর তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের মাঝে রাস্তা তৈরি করে দিয়েছিলেন অলৌকিক বিষয়ের মাধ্যম দিয়ে, তার কি বলবো যে তার ক্ষমতার মধ্য দিয়ে তিনি মুক্তিদান করেছিলেন, নাজাত দান করেছিলেন, তারই শুকরিয়া জ্ঞাপন করার জন্য এই সিয়াম সাধন করা হয়। এটা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও বড় শক্ত এবং তিনি অপরাধীকে ছাড় দেন না। যখন তাদের সীমানা তারা অতিক্রম করেন, তখন তাকে এই দুনিয়াতেই করা হয়, পাকড়াও করা হয়। আমি অনেক দিন আগে আলোচনা করেছিলাম যে স্বর্ণকমল, এরশাদ সিকদারের একটা বাসা তৈরি করেছিল, তার নাম রেখেছিল স্বর্ণকমল। হ্যাঁ, সে এত অপরাধ করেছিল, অপরাধ করতে করতে তার নিজস্ব লোকে তাকে ধরিয়ে দিয়েছিল। এই যে খুলনা দিককার যে এরশাদ সিকদারের কথা আপনারা শুনেছেন, মানুষের বুকের ওপর চড়ে লাফালাফি করতো, এত বড় সে অন্যায় করেছিল। যখন সে মানে 2-4টা 10টা করলো, তখন কি তাকে আল্লাহ শাস্তি দিয়েছিলেন? যখন সে সীমা লঙ্ঘন করে ফেলেছে তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেছেন এবং সরকার মহোদয় তাকে ফাঁসিতে ঝুলিয়েছে। ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ কি বলছেন? আমি দুটো আয়াত পাঠ করেছি। একটা হচ্ছে সূরা নমলের আয়াত নাম্বার 69, আর একটি হচ্ছে সূরা নাম্বার 85, সূরা আল বুরুজের আয়াত নাম্বার 12। একটা পর্যন্ত খুতবা আমি দেখলাম যে একটা পর্যন্ত সময়, এর মধ্যে ইনশাআল্লাহ আলোচনা অনেকগুলো আয়াত এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ বলছেন, আপনি বলুন, দুনিয়ার জমিনে ভ্রমণ করো, তারপর দেখো, অতঃপর দেখো যে আল্লাহ সুবহানাহু দেখো যে কি অপরাধীদের পরিণতি হয়েছিল, যারা অপরাধ করেছিল তাদের পরিণতি কী হয়েছিল। তো অপরাধ যদি দেখে থাকেন, যদি জানতে চান, তো অনেকে তো অপরাধ করে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করলেন, ওলামায়ে দিন প্রচার করছেন, সবাইকে মেনে নেয়, সবাইকে আহ্বানে সাড়া দেয়, আহ্বানে সাড়া কিন্তু দেয় না। কেউ আবার অপরাধ করে থাকে, কেউ আবার ওলামায়ে দিনকে শাস্তি দিয়ে থাকে, জেলে ভরে রাখে। এগুলো আজকের ইতিহাস নয়। আপনি দেখবেন যে যারা ইমাম ছিলেন, বড় ইমাম ছিলেন, তাদেরকেও শাস্তি দেওয়া হয়েছে, এমনকি তাদেরকে দিয়ে পায়খানা পরিষ্কার করে নেওয়া হয়েছে। এগুলো চেপে রাখা ইতিহাস পড়বেন, ওখানে করুণ ইতিহাস রয়েছে সেখানে। আল্লাহ বললেন। তো আমরা চলে যাই এই আয়াতে, একটু আলোচনা করে নিই যে তারা অপরাধীটা কেমন হয়েছিল। সবাই শুনেছেন লূত আলাইহিস সালামের কমের কথা। লূত আলাইহিস সালাম ছিলেন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নে। অপরাধ এত তারা করেছিল যে 2জন ফেরেশতা চলে গেছেন, ইব্রাহিম সালামের বাসাতে গেলেন মেহমানদারি করার জন্য, তিনি ভুনা রান্না করেছেন বাছুর, তারা তো খাচ্ছেন না। ইব্রাহিম সাল্লাম আতিথ্য পরায়ণ ব্যক্তি ছিলেন। তো তারা যখন খাচ্ছেন না, তখন তিনি বললেন যে আপনারা খাচ্ছেন না কেন?
তিনি মনে করলেন যে না, কোনো ত্রুটি হয়েছে। তো ফেরেশতা মণ্ডলী বললেন, আমরা কিন্তু খাই না, আমরা ফেরেশতা, তবে আমরা কিন্তু আপনাকে শুভ সংবাদ দিয়ে যাব। শুভ সংবাদ দেবো এটা যে আপনার একটা এ বয়সে সন্তান হবে। তার ওয়াইফ অন্দরমহল থেকে, বাসার ভিতর থেকে মানে গাল চাপড়াতে চাপড়াতে আসছে যে এই বুড়োর সন্তান হবে, বৃদ্ধ বয়সের সন্তান। ফেরেশতা মণ্ডলী বললেন, যে আল্লাহ দিতে পারেন, তিনি কি বৃদ্ধ বয়সে দিতে পারেন না? হ্যাঁ, দিতে পারেন। শুভ সংবাদে চলে গেলেন। সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পর সে লূত আলাইহিস সালামের বাসাতে চলে গেছেন। লূত আলাইহিস সালামের কম এত খারাপ ছিল যে তারা পরিষে অবিচার করতো, তারা ব্যভিচার করতো। কোরআনের আয়াত এগুলো, আমি মিথ্যা কথা বলছি না, এগুলো বানানো কথাবার্তা বলছি না। তো তিনি ভয় পেয়ে গেছেন যে মেহমান এসেছেন, সুদর্শন, ফেরেশতাদের চেহারা কত সুন্দর, আর তার ওয়াইফ লূত আলাইহিস সালামের ওয়াইফ ছিল খারাপ, নূহ আলাইহিস সালামের সন্তান ছিল খারাপ। ফেরাউনের স্ত্রী ছিলেন মুমিন, ছিলেন মুত্তাকি, তিনি ছিলেন বিশ্বাসী। দেখুন, এগুলো বিপরীত ব্যাপার। কিন্তু তার স্ত্রী খবর দিয়ে দিয়েছে, তোমরা আসো, বাসাতে চলে এসেছে, মেহমান চলে এসেছে বা লোক এসে গেছে। তো এখন লোকজন হামলা করেছে বারান্দার বাইরে থেকে, প্রাচীরের বাইরে থেকে তারা প্রবেশ করবে। তিনি ভয় পেয়ে গেছেন। তিনি শেষ পর্যন্ত কথা বললেন যে বাবা শোনো, আমার মেহমানকে তোমরা অপমান করো, আমাকে লাঞ্ছিত করো না। বাসাতে মেহমান এসেছে, আমার মেয়েরা আছে, তাদেরকে তোমরা বিয়ে শাদী করো, তাদের সাথে তোমরা ইয়ে করো, মেলামেশা করো, প্লিজ আমাকে এভাবে তোমরা হেনস্থ করবো না, আমাকে অপমান লাঞ্ছিত করবো না। তো ফেরেশতা মণ্ডলী এবারে বলছেন যে ডোন্ট ওয়ারি, মন খারাপ করবেন না, আমরা কিন্তু মানুষ নই, আমরা মানুষ নই, আমরা তাদেরকে শাস্তি দেব। তারপর তারা বলে দিলেন, লূত আলাইহিস সালামকে বলে দিলেন যে আপনি এবং আপনার কম দিনের প্রথম ভাগেই তাড়াতাড়ি চলে যান, স্থানান্তরিত হয়ে যান, পিছনে ফিরে দেখবেন না। বাস, ফেরেশতাদের কথাটা মেনে নিলেন, তারা চলে গেলেন। তার ওয়াইফ পিছনে পিছনে যাচ্ছে, এবং এভাবে নাকি বলা হয়েছে যে তাদের প্রতি তাদের এত মহব্বত, ফিরে ফিরে দেখছিল যে তাদের কি অবস্থা হলো। বিরাট এক পাথর এসে, সূরা হিজর, পাথরের সূরা আপনার নাম শুনেছেন, তারপর আরও অন্যান্য সূরাতে কথাগুলো আলোচনা করা হয়েছে। তো বিরাট এক পাথর এসে তার উপরে পড়লো, ধ্বংস হয়ে গেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাথর দিয়ে মিশিয়ে দিয়েছিলেন তাদের অপরাধের জন্য। এরপর দেখুন, শুআয়ব আলাইহিস সালামের কম, তারা অন্যায় করেছিল, তারা ওজনে কম দিত, তারা কয়েন কেটে নিত। কয়েন আছে তো, স্বর্ণ মুদ্রা বলুন, রৌপ্য মুদ্রা বলুন, সাইড দিয়ে কেটে নিত, তারা ওজনে কম দিত, ওজনে বেশি নিত। যখন নবী বলতেন যে তোমরা এই কাজটা করো না বাবা, তখন তারা কত বড় বেয়াদব, তারা বলতো আপনি নাবি, নামাজের কথা বলুন, ভালো ভালো কাজের কথা বলুন, এইসব ব্যাপারে মাথা ঘামাবেন না, আমরা যেমন তাই করি, আমরা আমাদের জিনিসকে যেমন তা দিতে পারি, যেমন তা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনার দিয়ে অগ্নি বৃষ্টি দিয়ে, মানে ঝড় দিয়ে, আগুনের ঝড় দিয়ে, মানে কি বলবো, তাদেরকে দিয়ে মারতে মিশিয়ে দিয়েছিলেন তাদেরকে, তাদের অন্যায়ের জন্য। আইকাবাসী বলুন, তুব্বাবাসী বলুন, তারা অপরাধ করেছিল, তাদের সীমা যখন তারা লঙ্ঘন করলো, আল্লাহ তখন তাদেরকে পাকড়া করেছিলেন। তা আল্লাহ এখানে বললেন যে আপনি বলুন, দুনিয়ার জমিনে ভ্রমণ করো, তারপর দেখো যে অপরাধীদের কী অপরাধ, কী মানে হয়েছিল, অবস্থা তাদের কী হয়েছিল। আরও কিন্তু কুলশেরুদে আরও দুটো আয়াত আছে। এবার আসুন, এবার চলে যাই এখানে। এটা হচ্ছে আপনার সূরা নাম্বার 6, সূরা আল আনামের আয়াত নাম্বার 11। আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আপনি বলুন, দুনিয়ার জমিনে ভ্রমণ করো, তারপর দেখো যারা অস্বীকার করেছে তাদের কি অপরাধ, তাদের কি পরিণতি হয়েছিল। আমরা ওখানে পেলাম মুজরিমিন, খারাপ কাজ করেছিল, এখানে হচ্ছে অস্বীকার করা। ওলামা একদিন আহ্বান করছেন, জাকাত দাও, ওসর দাও, যাদের ওপর হজ ফরজ তারা হজ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আমি বললাম, আপনি বললাম, লেট দেম অ্যাওয়ে, দেখলে দূরে রাখো, এগুলো মানি না, আমরা আমাদের মতো চলবো, আমরা অস্বীকার করলাম। এগুলো কার আয়াত, এগুলো কার কথা? কোরআনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আহ্বান করলেন, আমরা মানলাম না, অস্বীকার করলাম। আল্লাহ বললেন আপনি বলুন যে দুনিয়ার জমিনে ভ্রমণ করো, তারপর দেখো যারা অস্বীকার করেছে তাদের অপরাধ, তাদের পরিণতি কী হয়েছিল। এবার আসুন অস্বীকার করার ব্যাপারে চলে আসুন। আমি বলে দিই, সূরা নাম্বার 2, সূরা আল বাকারা, এর আয়াত নাম্বার হচ্ছে 65, সূরা নাম্বার 5, সূরা আল মায়াদার আয়াত নাম্বার 60। হ্যাঁ, তাহলে এরপর আসুন সূরা নাম্বার 7, সূরা আল আরাফের আয়াত নাম্বার 163। ধারাবাহিকভাবে বলে দিই। সূরা আল বাকারার আয়াত নাম্বার 65-তে বলা হয়েছে যে তারা সাব্বাতকে অস্বীকার করেছিল। মানে শনিবারে তখন খুতবা প্রদান করা হতো, শনিবারে খুতবা হতো, জুমার খুতবা হতো শনিবারে। আর আপনার দাউদ আলাইহিস সালাম তার কিতাব পাঠ করতেন, আর পাশেই ছিল ক্যানাল, খাল ছিল বা ছোট নদী বলুন বা স্ট্রিমিং কিছু বলুন,
সেখানে তখন মাছগুলো, সাগরের মাছগুলো কান ভাসিয়ে দিয়ে দিয়ে তার খুতবা শোনার জন্য চলে আসতো। আর সেই কওমেরা করতো কি, তাদেরকে তখন তারা ধরতো, মারতো, জুমাতে তারা আসতো না, তারা খুতবা শুনতো না। আল্লাহ বলে দিলেন, আপনি বলে দিন যে তোমরা সাব্বাতকে মেনে চলো, শনিবারের দিন তোমাদের মাছ ধরা নিষিদ্ধ করা হলো। ওই যে অস্বীকার করলো, 3টা দল হলো। এক দল তো মানলই না, আর এক দল করলো কি, বাদ দিয়ে দাও। এই যে আপনার যদি একটা নালা থাকে এ পর্যন্ত শেষ, তারা এখানে কান ভাসিয়ে তারা খুতবা শুনছে, তারা কিতাব শুনছে, তারপর যখন শেষ তখন তারা চলে যায়। তো তখন কম করলো কি, 2 নম্বরে কম বললো যে একটা কাজ করো, ওদিকে করো, বাদ দিয়ে দাও, ওদিকে বাদ দিয়ে দাও। আমরা যখন বিকাল হবে বা যখন যখন খুতবা শেষে যাবে, আমরা তখন তাদেরকে এগুলোকে ধরবো। আর আরেক দল করলো কি জানেন, না, আল্লাহ বলে দিয়েছেন স্টপ, একেবারে স্টপ, না, এটা করা যাবে না। তারা শনিবারে খুতবা শুনলো, তাদের কোনো সমস্যা না। আল্লাহ বললেন যে তারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত বানর বানিয়ে দিয়েছিলেন। বাজছে না কিছু? তাদেরকে আল্লাহ কি বানিয়ে দিয়েছিলেন? লাঞ্ছিত বানর বানিয়ে দিয়েছিলেন। এটা গেল সূরা আল বাকারার আয়াত নম্বর 65। এবার আসুন সূরা নম্বর 5, সূরা আল মায়েদার আয়াত নম্বর 60। এখানে বলা হয়েছে, ওই বিষয়টাকে বলা হয়েছে, ওইভাবেই কিন্তু বলা হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুয়োর এবং বানর বানিয়ে দিয়েছিলেন। ব্যাখ্যাতে বলা হয়েছে যে বানর বানিয়ে দিয়েছেন যারা ইয়াং, যুবক বয়সের লোককে মাছ মারে না, 20-30-এর মানুষজন বা 15, 16, 18 যাদের উপর সালাত ফরজ হয়ে গেছে, সিয়াম ফরজ হয়ে গেছে, সব ফরজ হয়ে গেছে, তারা ইয়াং ছেলে পেলে, ইয়াং মানুষ, যুবক। আমি তো এখনও দৌড়াতে পারবো যদি আমি 50 আপ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে করেছিলেন বানর। আর যারা বুড়ো ছিল, আমি এখনও দেখেছি শুক্রবারের দিন আমাদের রোড দিয়ে দেখতে পাওয়া যায় যে জুমার দিনে ওই মাছ মারা নেই ব্যস্ত, বিলে মাছ মারা নেই ব্যস্ত, নদীতে মাছ মারা নেই ব্যস্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুড়োদেরকে সর করে দিয়েছিলেন। তারা সামান্য কয়েকদিন বেঁচে ছিল। যখন তারা তাদের পরিবার পরিজনের কাছে যেত, তারা খালি কাঁদতো আর তারা কথা বলতে পারতো না। সামান্য কদিন থাকার পর তারা মারা গিয়েছিল। আর একদল তো বললাম যে একদল তারা কিন্তু মেনে নিয়েছিল। এবার আসুন আরেকটা কিন্তু সম্মানজনক আরেকটা কুলসিরু আছে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন কাবলু কানা আকসারুহুম মুশরিকিন। আল্লাহ বলছেন, আপনি বলুন, দুনিয়ার জমিনে ভ্রমণ করো, তারপর দেখো যারা মুশরিক ছিল, যারা অংশীদার নির্ধারণ করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তাদের কি পরিণতি হয়েছিল। তারা কারা? অনেক ব্যক্তি ছিল যে তারা কি বলে, যে তারা মূর্তি বানাতো, স্ট্যাচু বানাতো, ভাস্কর্য বানাতো। তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রই রয়েছে যে সেখানে আপনার তারা মূর্তি বানায়, তারা দেবতাকে তারা পুজো করে, তারা সূর্যকে তারা পুজো করে। তারা বলে যে ভাগ্যের দেবতা রয়েছে, বিদ্যার দেবতা রয়েছে, লক্ষ্যের দেবতা রয়েছে। তারা কিন্তু এটা শিরক করে থাকে, অগ্নি পূজা তারা করে থাকে এরকম। তো এটা আমি তাহলে এখানে বললাম কি, যে তারা কিন্তু শিরক করতো। তো আসুন আমরা একটু আলোচনাতে চলে যাব যে আমি যে সময় তো দেখতে পাচ্ছি খুব একটা বেশি নেই, তো আমি আবার ওখানে ফিরে যাই। আল্লাহ বললেন, তাহলে যেহেতু তারা অস্বীকার করলো, খারাপ কাজ করলো, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা শিরক করলো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাকড়াও করেছেন। তো এবার আসুন আমরা চলে যাই পাকড়ার আয়াতে চলে যাই। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার রবের পাকড়াও বড় শক্ত। দ্য অ্যাসাল্ট অফ ইয়োর লর্ড ইজ সিভিয়ার। মানে তিনি ওই যে ফেসবুক অনেক লেখালেখি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, মানে তিনি ঢিল দিচ্ছেন। এমন এক সময় আসবে তিনি হ্যাঁচকা টান দেবেন। আমরা যখন ঘুড়ি উড়িয়েছি, ছোটো ছোটো বাচ্চারা, এখন তার এগুলো উড়ানো হয় না, তো উড়িয়েছি, অনেক সময় ঘুড়ি কিন্তু ছিঁড়ে চলে যায়, কোথায় চলে গেল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যে লাটাইয়ের দড়ি আছে, সুতা আছে, এটা কিন্তু ছিঁড়ে যাবে না, শক্ত, অত্যন্ত শক্ত। তাই আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও বড় শক্ত। তিনি বলছেন, ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ, নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেছেন, আবার তিনি তৈরি করবেন। এরশাদ সিকদার মরে গেছে, তার ফাঁসি হয়ে গেছে এক অপরাধের জন্য। মানে কিসাসের বিধান কি, যদি কারো দাঁত ভেঙে দেওয়া হয় তার দাঁত ভেঙে দিতে হবে, যদি চোখ নষ্ট করে দেয় তার চোখ নষ্ট করে দিতে হবে, তাকে যদি মেরে ফেলে তাকে মেরে ফেলতে হবে। এরশাদ সিকদার অনেক মেরে ফেলেছে, একটা করলো, মানে ফাঁসি দিল তাকে, তার অপরাধ শেষ হয়ে গেল, সে জান্নাতে চলে যাবে? কখনোই নয়। তাই তিনি বলছেন যে তিনি সৃষ্টির সূচনা করেছেন,
করেন, আবার তিনি তোমাকে তৈরি করবেন, পুনরায় তিনি তোমাকে আবার তৈরি করবেন। হ্যাঁ, তাহলে কি কেন তৈরি করবেন? এজন্য যে হিসাব নিকাশ হবে, বিচার হবে, যত অপরাধ করেছে অপরাধ সমপরিমাণ তাকে শাস্তি পেতে হবে। আর আল্লাহ বলছেন, হ্যাঁ ভালো একটা খবর আছে, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ জুল আরসিল মাজিদ, আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়। যদি বান্দার হক নষ্ট না করেন, কাউকে হত্যা না করে থাকেন, সালাত আদায় করতে পারা যায়নি, সিয়াম ছুটে গেছে, জাকাত ছুটে গেছে, ওসর ছুটে গেছে, আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাকে কদিন আগে আমার ওয়াইফের কাছে ফোন করেছে এক ব্যক্তি, যে ওই ভালো এক মহিলা ফোন করেছে যে আমার তো সালাত অনেক ছুটে আছে, তা আমি কি ছোটোকালে সালাতগুলোকে পড়ে নেব? ওলামায়ে দিন বলেন যে আপনার সালাত ছুটে গেছে, তো আপনি 10 বছর পড়তে পারেননি, আপনি 30 বছরের সালাত শুরু করেছেন, আপনাকে উমরি কাজা করা দরকার নেই, তবে আপনি বেশি বেশি নফল আদায় করবেন। আমি বলে দিয়েছিলাম, এবং সে জানতো, তাকে বলে দিয়েছে না, আপনার এগুলো পুরো কাজা মানে পালন করার দরকার নেই, আপনি বেশি বেশি মানে নফল সালাত আদায় করবেন, এগুলো বেশি বেশি করবেন, আল্লাহর কাছে বেশি দোয়াও করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে কি হলো যে আল্লাহ বলছেন যে তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দিতে পারেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, আর তিনি হচ্ছেন দয়ালু, তিনি মেহেরবান। একটা সতর্ক সংকেত কিন্তু রয়েছে। তারপর তিনি বলছেন জুল আরসিল মাজিদ, আর তিনি হচ্ছেন আরশের অধিপতি, মহান। তোমাকে ক্ষমা করে দিলেন। আলো, বাতাস, পানি, অক্সিজেন এগুলো সব মানুষের জন্য। কত যে মানুষ জাকাত দেন না, ওসর দেন না, তা বলে কি তার জমির ধান পুড়ে যাচ্ছে? ওই যে বাগানওয়ালাদের বাগান পুড়ে গেছে, সেটা কলমে পড়ে চলে যান। হ্যাঁ, যে তারা আঙ্গুরের বাগান থেকে তার বাবার হুকুমকে তারা অন্যরকম মনে করলো, তারা খুব সকালবেলা গেল, দেখলো যে বাগান পুড়ে শেষ। তারা তোবা করেছিল, তারা ক্ষমা চেয়েছিল, আল্লাহ তাদেরকে আবার বাগান দান করেছিলেন। তাহলে এখানে বলা হচ্ছে কি যে তিনি হচ্ছেন যে আরশের অধিপতি, তোমার বিচার তিনি করবেন, তিনি বসে আছেন ওখানে, তোমাকে ধরবেন তিনি। তারপর তিনি বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আর তিনি হচ্ছেন যা ইচ্ছা তিনি তাই করে থাকেন। ফেরাউনকে কি প্রথমে ধরেছিলেন? ইচ্ছা করলেন যে ঠিক আছে তোমাকে অবকাশ দিলাম, তুমি করো, তুমি সীমা করো, করতে থাকো, তোমাকে এক সময় আমি ধরবো। তখন তিনি তাকে ধরেছিলেন, তাই তিনি বললেন তিনি যা ইচ্ছা তিনি তাই করেন। এবার আসুন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, আপনার কাছে কি ফেরাউন ও সামুদ জাতির সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে নাকি? এবার চলে আসুন, আল্লাহ বলছেন আপনার কাছে কি পৌঁছে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করছেন, মানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা যাতে করে তাকে থেকে মনে রাখি যে এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। তাই তিনি বলছেন আপনার কাছে কি সংবাদ পৌঁছেছে যে আপনার ফিরআউনের আর সামুদ জাতির সৈন্যবাহিনীর খবর? তিনি বলছেন বালিল্লাযিনা কাফারু ফি তাকযিবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, বরং কাফিররা মিথ্যার উপরে চলেছে, অথচ আল্লাহ তাদেরকে ঘেরাও করে আছেন। ওই যে ঠিক আছে সাগরে যাও, তোমাকে আমি সাহায্য করে দেবো, সাগরকে আমি আগের মতো করে দেবো, সীমা মানে তাকে সময় দান করলেন, অবকাশ দান করলেন। তা আল্লাহ বলছেন যে কাফেররা তো মনে করেন যে অস্বীকার করে যাচ্ছে, সীমা লঙ্ঘন করে যাচ্ছে, আর অথচ আল্লাহ তাদেরকে ঘেরাও করে আছেন। তুমি পালাবা, কোথায় পালাবা? কোথায় পালাবার স্থান নেই। আর তিনি বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, বরং এই কোরআন মহত্বের অধিকারী, যা সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ করা আছে। তো আমাদের কোরআন এখন, তখন কি ছিল? তাওরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, আরও অনেক আসমানি কিতাব ছিল, সেগুলোকে তারা অস্বীকার করেছিল, তাদেরকে মানতো না। আমাদেরকে কোরআনকে মেনে চলতে হবে। আমরা যদি কোরআনকে না মেনে চলি তাহলে আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে কি যে আমরা যদি অস্বীকার করি তাহলে আমাদেরকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও